হাসরের ময়দানে 7 ব্যক্তি আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় ব্যক্তি? জোরে কোন কয় ব্যক্তি? قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। হাসরের ময়দানে 7 ব্যক্তি আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। হাদিসটা সহিহ, বুখারী শরীফের 91 পৃষ্ঠায় 3য় পানায়। হাদিসের রাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেন 7 ব্যক্তি আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আপনারা এখানে যারা আসছেন, আপনারা কি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাইতে চান? জোরে কোন চান? কারা কারা চান একটু হাতগুলো দেখি। জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, 1 নাম্বার যিনি হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, আল ইমামুল আদিল, ন্যায় বিচারক নেতা, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক বাদশাহ। হোক না সে একটা ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের মেম্বার, হোক না সে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হোক না সে একটা উপজেলার চেয়ারম্যান, উপজেলার ভাইস চেয়ারম্যান, হোক না সে একটা বিচারক, আদালতের বিচারক, হোক না সে একটা হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি। মানুষকে পরিচালনা করার জন্য যেই ব্যক্তি ন্যায় বিচার করবে, যার কাছে যতটুকু দায়িত্ব আসবো, দায়িত্বের মধ্যে যদি বাদশা নেতা যদি ন্যায় বিচার করে, আমার নবী বলেন নেতারে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার জায়গা হবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের দেশে কি ন্যায় বিচার আছে? জোরে কোন আছে? এখন থাকলে থাকতে পারে, কিন্তু বিগত 15টা বছর এই দেশে ন্যায় বিচার ছিল না। একজন বিচারপতি বাংলাদেশের শামসুদ্দিন চৌধুরী মানিক, সে গর্ব করে বলেছে, আমি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়েছিলাম। নাউজুবিল্লাহ কোন জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ তারে কি পরিমাণ অপমান করছে। 70 লক্ষ টাকা সাথে লইয়া সিলেট বর্ডার দিয়ে পলায়ন করে ভারতে চলে যাচ্ছিল। ভারতের জঙ্গলের মধ্যে বিএসএফ এর হাতে ধরা পড়েছে। 70 লক্ষ টাকা নিয়ে গেছে, যাওয়ার জন্য পারমিশন পায় না, কারণ পাসপোর্ট ভিসা লাগবো। পাসপোর্টও নাই, ভিসাও নাই। শেষ পর্যন্ত দেখলাম বাংলাদেশের একজন বিচারপতি কলা পাতা বিছাইয়া শুয়ে রইছে। ঠিক না বেটি? আল্লাহ কি পরিমাণ বেয়াদবি করছে, অপমান করছে। তারে অ্যারেস্ট করে জেলখানায় নিছে। জেলখানার ভাই কয়েদিরা, জেলখানার মধ্যে কয়েদি আছে না, হ্যাঁ তারা কইনাইয়া। যেই বিচারক ঘুষ খাইয়া বিচারের রায় দিল, বালা মানুষটির ফাঁসি দিল আর খারাপ মানুষটির ছাইড়া দিল, এই বিচারকের বিচার একদিন আল্লাহর আদালতে আছে না নাই? বিচারপতি তোমার বিচার হবে হাসরে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে। এই দুনিয়ায় পার পেলেও পার পাবে না কবরে, এই দুনিয়ায় পার পেলেও পার পাবে না কবরে। বিচারপতি তোমার বিচার হবে হাসরে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে। বড় বড় ডিগ্রি লইয়া হইছ বিচারপতি, সত্য সঠিক রায়টা দিবা, এটাই ছিল নীতি রে ভাই, এটাই ছিল নীতি। নীতিহারা হইয়া তুমি, নীতিহারা হইয়া তুমি রায়টা দিলা কেমনে? খারাপ মানুষ সারা পেলে ভালো মানুষ থাকে জেলে, খারাপ মানুষ সারা পেলে ভালো মানুষ থাকে জেলে। ঠিক কিনা বেঠি? নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা,
ন্যায় বিচারক শাসকের কাজ হচ্ছে চারটা। কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহ পাক সূরা আল হজ 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি তাদেরকে ক্ষমতা দান করি, নেতা বানাই, বাদশা বানাই, চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই, বিচারপতি বানাই, ক্ষমতা যদি দেই, তারা 60টা কাজ করবে। জোরে কোন কয়টা কাজ? 1 নাম্বার কাজ আকামুস সালাত, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, নামাজ আদায়ের ব্যবস্থা করবে। আজকে রাষ্ট্রীয়ভাবে নামাজ না থাকার কারণে আমার ভাইয়েরা আজকে বাংলাদেশের হাজার হাজার টাকা বিদেশে পাচার করে আমেরিকাতে বাড়ি করছে, লন্ডনে বাড়ি করছে, কানাডায় বাড়ি করছে, সিঙ্গাপুরে বাড়ি করছে, মালয়েশিয়া বাড়ি করছে। শুধু একমাত্র ভূমি মন্ত্রী আমেরিকার জমিনে তার একা একজন মন্ত্রীর 360টা বাড়ি। কয়টা? কি পরিমাণ টাকা চুরি করছে, কি পরিমাণ টাকা পাচার করছে, একটু চিন্তা করে দেখছেন ভাই? নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যেত, রাষ্ট্রীয়ভাবে যদি এমপি মন্ত্রীরা যদি নামাজি হয়ে যেত, তাহলে তাদের চরিত্র ভালো হয়ে যেত, তারা কোনোদিন দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করত না। কারণ আসল রোগের মহা ঔষধ হচ্ছে চরিত্র ভালো হওয়ার, একমাত্র ওষুধ হচ্ছে নামাজ, শুধুমাত্র নামাজ, কেবলমাত্র নামাজ। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় ফাহশা, খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজি বান্দা চুরি করতে পারে না, নামাজি বান্দা ঘুষ খাইতে পারে না, নামাজি বান্দা পরের হক নষ্ট করতে পারে না, নামাজি বান্দা চুরি ডাকাতি করতে পারে না, নামাজি বান্দা সুদ খাইতে পারে না, নামাজি বান্দা ঘুষ খাইতে পারে না, নামাজি বান্দা গাঁজা, মদ, হেরোইন, ইয়াবা সেবন করতে পারে না। কারণ নামাজি বান্দার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। ঠিক কিনা বেঠি? ছেলেরা হুজুর মাইকিং করে নির্বাচন আইলে কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে নামাজ পড়ে না একক। ঠিক না বেঠি? আচ্ছা, নামাজ না পড়লে তার চরিত্র ভালো হইব, যেরকম ভালো হইব। আজকে যদি নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যেত, সৌদি আরবে একটা আইন ছিল, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 3 দিনের জেল। কয় দিনের জেল? 3টা বেত্রাঘাত। আমাদের বাংলাদেশে যদি এরকম একটা আইন সংসদে পাশ হইতো যে বাংলাদেশে আজ থেকে নামাজকে বাধ্যতামূলক করা হলো, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে 3 দিনের জেল, 10টা বেত্রাঘাত। এরপরে দেখলেন হইলে আজান দিলে মসজিদ দোতলা নাইডা 3 তলা 4 তলা কইরাও তো মিয়া মানুষ জায়গা হইল নই। ঠিক কিনা বেঠি? আজকে রাষ্ট্রীয়ভাবে দুঃখ নামাজ প্রতিষ্ঠা নাই। আজকে এমপি নামাজ পড়ে না, মন্ত্রী নামাজ পড়ে না, সচিব নামাজ পড়ে না, সেনা কর্মকর্তারা নামাজ পড়ে না, পুলিশ বাহিনী নামাজ পড়ে না। আমার ভাইয়েরা, আনসার বিজিবি নামাজ পড়ে না, বিমান বাহিনী নামাজ পড়ে না, নৌবাহিনী নামাজ পড়ে না। তবে কিছু কিছু লোক পড়ে, সবে আবার নামাজ পড়ে না। কিছু কিছু লোক নামাজ পড়ে, বেশিরভাগ বেনামাজ। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না। কারণ জাহান্নামে যারা যাবে তাদেরকে জান্নাতীরা দেখে দেখে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? কেন তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামীরা 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের দলে ছিলাম না, এই জন্য জাহান্নামে আসলাম। নামাজীদের দলে, জোরে কর, নামাজীদের দলে। তাহলে বুঝবেন যেই দলের নেতা নামাজি, যেই দলের কর্মী নামাজি, আমি সেই দলের মধ্যে আছি। যেই দলের নেতা বেনামাজি, যেই দলের কর্মী বেনামাজি, এই দলের মধ্যে আমি নাই। ঠিক কিনা? ঠিক।
ভাইয়েরা, যিনি নেতা হবে সমাজের মধ্যে 4টা কাজ করবে। কয়টা কাজ? 1 নম্বরে নামাজ কায়েমের ব্যবস্থা করবে, 2 নম্বর যাকাত আদায়ের ব্যবস্থা করবে। যদি সমাজের ধনী মানুষেরা যদি যাকাত দেয়, আমাদের দেশে কোনোদিন আর গরিব থাকবে না, গরিব থাকবে না। আমার ভাইয়েরা, রইসুল মুহাদ্দিসিন, রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত 2 জন মুফাসসির, একজন মুফাসসির ছিলেন আর একজন মুহাদ্দিস ছিলেন। একজন মুফাসসির নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসিরিন বলা হয়, সারা বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সমান কেউ বুঝতে পারছে না, কিয়ামত পর্যন্ত পারবো না। আরেকজন হচ্ছে রইসুল মুহাদ্দিসিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 3টি আয়াত এমন ভাবে নাজিল হয়েছে, অর্ধেক মানছেন আর অর্ধেকটা মানেন না। আপনার মানা আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার ইবাদত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আমার আল্লাহ বলেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহকে মানো, নবীকে মানো, কিন্তু আল্লাহকে মানছেন, নবীকে মানেন না, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে আমাদের বাংলাদেশে একদল আহলে কোরআন বের হয়েছে, আহলে কোরআন। আমি বলি তারা আহলে কোরআন না, আহলে খবিস। তারা কোরআন মানে হাদিস মানে না। আচ্ছা বলেন তো, কোরআন যদি না মানে, হাদিস, কোরআন মানলে হাদিস না মানলে এটাকে মানো হইল? আল্লাহরে মানছে, নবীরে মানছে না। হাদিসও মানতে হবে, কোরআনও মানতে হবে, কারণ হাদিসটা হচ্ছে, হাদিস শরীফ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এশার নামাজ 4 রাকাত ফরজ। কোন কোরআন শরীফের মধ্যে নাই? আসেনি? নাই, কোরআনে নাই, হাদিসে রাসূল বলছেন। এখন আপনি কোরআন মানলে নামাজ পড়বেন কেমনে যদি হাদিস না মানে? এই সমস্ত বন্ড ফিতনাবাজ থেকে আল্লাহর কাছে ফানা চাই। যারা কোরআন মানে হাদিস মানে না, যারা আহলে কোরআন দাবি করে, কোরআন মানে না হাদিস মানে, কোরআন মানে হাদিস মানে না, আমার ভাইয়েরা, বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, তাদেরকে দরে দরে উপযুক্ত শাস্তি এবং জরিমানা ভোগ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশে থাকতে হলে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কোরআন মানলা হাদিস মানলা না, জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহকে মানছেন, নবীকে মানছেন না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কিন্তু আল্লাহর আনুগত্য করছেন, রাসূলের আনুগত্য করছেন না, আল্লাহকে মানা কবুল হবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু নামাজ পড়ছেন, যাকাত দিচ্ছেন না। আল্লাহ রাসূল কয়, হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তুমি নামাজ পড়ছো, যাকাত দিছো না। একটা মানছো আর একটা মানছো না। মানলে পুরোপুরি মানতে হবে, আংশিক মানার কোনো সুযোগ নাই। আজকে আমাদের দেশে একদল মানুষ নামাজ পড়ে যাকাত দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা পাইয়া তিনি ঘোষণা দিয়েছিল, যেই ব্যক্তি নামাজ পড়বে, যাকাত দিবে না, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিলাম। 3 নাম্বার, আনিশ কুরলি অলি দায়ী, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু আল্লাহর প্রতি আপনি কৃতজ্ঞতা স্বীকার করলেন, আল্লাহর অবদান স্বীকার করছেন, কিন্তু মা বাবার অবদান স্বীকার করছেন না, মানছেন না, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইয়েরা, নেতার 4টা কাজ, নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। ওই নেতা হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 1 নম্বর। 2 নম্বর,
ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। বুখারীর ইবারত, ওই যুবক, যেই যুবক আমার আল্লাহর ইবাদত করতে করতে যৌবনকাল অতিক্রম করে দিয়েছে। এর যুবক, যৌবনকালে ওই যুবক চুরি করে না, ডাকাতি করে না, গাঁজা খায় না, মদ খায় না, হেরোইন খায় না, ইয়াবা সেবন করে না। ওই যুবক আল্লাহর ইবাদত করতে 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 জীবনটা অতিক্রম করে দিছে, যৌবনকাল পার করে দিয়েছে। আমার নবী কয়, যুবক রে, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার জায়গা হবে। মদ হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? মদখোরের সংখ্যা বাংলাদেশে বাড়ছে না কমছে? জোরে কয়েন, বাড়ছে না কমছে? আজকে প্রত্যেক গ্রামে গ্রামে গাঁজা মদ ঢুকে গেছে। প্রতি গ্রামে গ্রামে গাঁজা খোর, মদ খোর, ইয়াবা খোর, বাবা খোর। ঠিক আছে না নাই? আপনারা বলেন তো, মদ হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? যারা মদ খায় তাদের মাথা ঠিক থাকে না বেঠিক হইয়া যায়? আল্লাহ রাসূল বলছেন, আল খামরু জাম্মাউল ইসমি, মদ হচ্ছে সমস্ত গুনার উৎস। মদ খাইয়া মানুষ মাতাল হইয়া যায়, মদ খাইয়া সন্ত্রাসী করে, মদ খাইয়া জিনা ব্যভিচার করে, মদ খাইয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মদ খাইয়া মাথা ঠিক থাকে না, বাসার মধ্যে গিয়া বউরে কয় মা, মারে কয় বউ। একতে মদ খোর, মদ খাইয়া বাসা গিয়া কয় মা, বউ কই? কয় বউ নাই। কয় তুমি এই বউ? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একটা কথা মনে হয়েছে, কই লাইতাম নিও। ঢাকার শহরে দুই মদখোর মদ খাইয়া বাড়ির দিকে রওনা দিছে। তো এমন খাওয়া খাইছে, ফেন্সিডিল, এতটুক সাইজের ফেন্সিডিল। বলে হুজুর আপনি কেমনে দেখলেন? আমি যখন ভারতে ওয়াজ করতে গেলাম, গত বছর 6টা মাহফিল ভারতে করেছি, দেখি রাস্তার পাশে পাশে এদিকে লাইলের আশেপাশে মদের বোতল, ছোট ছোট মদের বোতল। আমি কি এই বোতল করতে আইলে? হুজুর এটা আপনি চিনেন না, এটি ফেন্সিডিলের বোতল, ফেন্সিডিলের বোতল। খাইয়া এদিকে লাইলে ফালাই দিয়ে গেছে। তো এক একজনে মদখোর, মদ খাইয়া এক একজনে 3-4 বোতল কইরা খাইছে, পুরা মাতাল হয়ে গেছে। রাস্তার পাশে দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে 10 তলা 20 তলা বিল্ডিং। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, কিরে বন্ধু, 10 তলা বিল্ডিংটা দি রাস্তার মাঝখানে পড়ছে, মানুষে আটবো কেমনে রে? কেমনে মানুষে আটবে? লস না ঠেললে একটু সাইডও নেই। দেখছিনি কারবার 10 তলা বিল্ডিং বলে রাস্তার মাঝখানে পড়ছে, তো মানুষে আটবো কেমনে? লস না একটু ঠেলা সাইডও নেই। কই তো ঠেল আসিল গরমকাল, জামা কাপড় দি খুইলা রাস্তার মাঝখানে ইরা দুই বন্ধু 10 তলা বিল্ডিং ঠেলতে আছে। আপনারা বলেন তো ভাই, 10 তলা বিল্ডিংটা যদি 10,000 লোক একত্রিত হইয়া ঠেলে, 1 ইঞ্চি লাতো পারবনিও। এরা বিল্ডিং ঠেলা লয়ে যেতে গেছে। সুরা বেড়া রাস্তা দিয়ে রওনা দিছে। সুরায় দেখে রাস্তার মধ্যে মাঝখানে নতুন জামা কাপড় পইরা রইছে, আর তারা বিল্ডিং ঠেলার মধ্যে লিপ্ত আছে। সুরা বেড়া জামা কাপড় লইয়া গেছে গা বাইগা। কিছুক্ষণ পর এক মদখোর আরেক মদখোর রে কয়, আর ঠেলিস না, বহু দূরে বিল্ডিংটা ঠেলা লই আইছি। ও কেমনে বুঝলি? ও দেখোস না বেড়া, জামা কাপড়টি দেয়া যায় না। দেখছিনি কিরম মাথা নষ্ট হইছে। মদে গাঁজা হেরোইন খাওয়া রব্বার যাদের, মদে গাঁজা হেরোইন খাওয়া রব্বার যাদের, দুজখিদের রক্ত পোজে পান করাবে তাদের, দুজখিদের রক্ত পোজে পান করাবে তাদের। এরে যুবক, যৌবনকালে চুরি করো না, ডাকাতি করো না, সুদ খাও না, ঘুষ খাও না, জিনা ব্যভিচার করো না যুবক, টেলিভিশন চাও না, সিনেমা চাও না, পরের হক নষ্ট করো না, সাদাবাজি করো না যুবক। আল্লাহর ইবাদত করতে করতে তুমি তোমার যৌবনকাল অতিক্রম করে দিয়েছ, যৌবনকালটা পার করে দিয়েছ। আমার নবী বলেন, যুবক রে, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার জায়গা হবে। দরজুয়ানি তবা কাদ্দান শিওয়ায়ে পয়গাম্বরি, দরজুয়ানি তবা কাদ্দান শিওয়ায়ে পয়গাম্বরি, ওয়াক্তে ফিরি গুরগে জালেম মিশুয়াত ফরহেজগারি। যৌবনকালে তবা করে আল্লাহ রাস্তা ফিরে আসা নবীগণের
স্বভাবের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীগণ যৌবনকালে গুনাহ করে না, নবীদের কোনো গুনাহ ছিল না, বেগুনাহ মাসুম। নবীরা যৌবনকালেও কোনো গুনাহ করে না। আমার ভাইয়েরা, যুবকরে, তুমি যদি যৌবনকালে গুনাহ না কইরা বাঁচতে পারো, তাহলে তোমাদের স্বভাবটা নবীগণের স্বভাবের মতো দামি হয়ে যাবে। তাহলে 2 নম্বর, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 3 নম্বর, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তরটা বাঁধা, আজান দিছে, দেউরাইয়া মসজিদে এসে জামাতে নামাজ পড়েছে, আবার অপেক্ষায় থাকে ফজরের নামাজটা পড়ার পরে কি মহব্বতের টান, আবার অপেক্ষায় থাকে কোন সময়ে জোহরের আজান দিব, আমি দেউরিয়া মসজিদে এসে জামাতে নামাজটা পড়ব। এইভাবে 5 ওয়াক্ত যে ব্যক্তি মসজিদে দেউরাইয়া দৈনিক 5 বার মসজিদে এসে জামাতে নামাজ পড়ে, তার মনটা মসজিদের সাথে একটা টাঙ্গানো হয়ে গেল, একটা আকর্ষণ হয়ে গেল, অন্তরের প্রতি মসজিদের মহব্বত পয়দা হয়ে গেল, মসজিদের মহব্বত অন্তরে পয়দা হয়ে গেল। ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের প্রতি আজকে মহব্বত নাই, মসজিদের প্রতি টান নাই। আজকে সিনেমা হলের সাথে সম্পর্ক, আজকে টেলিভিশনের সাথে সম্পর্ক, আজকে মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও গানের প্রতি সম্পর্ক, সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, সুদ ডাকাইতের সাথে সম্পর্ক। কিন্তু আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক অনেকেরই নাই, ঠিক না বেঠিক? অনেকে মসজিদে জামাতে নামাজ পড়তে আসে না, আসলেও সবার শেষে আসে, নিজে নিজে নামাজ পড়া লায়। ইমাম সাহেব কই মিয়া জোহরের নামাজ হয়েছি দেড়টায়, আপনি 3টা বাজে আইসেন জোহরের নামাজ পড়তেন? কয় হুজুর জানেন না আমার কাজ আছে। কাজ কি আছে? আচ্ছা, নামাজের চাইতে বড় কাজ আর আছে? আজানটা কি বুঝাচ্ছে? আজানে বুঝাচ্ছে এটা আল্লাহু আকবার, আল্লাহ বড়, সব কাম ছাড়ো, আল্লাহর কাম আগে করো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, আসর কাটে খেলাধুলায়, মাগরিবে মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা বেঠি? আমার ভাইরা, 3 নম্বর, ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এই কলবটা মসজিদের সাথে বাঁধা, মসজিদের সাথে অন্তরটা টাঙ্গানো। আজান দিছে, ব্যবসা বিজনেস তোমার আটকে রাখতে পারে নাই, রাজনীতি তোমাকে আটকে রাখতে পারে নাই, কৃষি কাজ, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট তোমার আটকে রাখতে পারে নাই। আজান দিছে, কেউ রে মসজিদে জামাতে নামাজ না পড়লে ইমানদারের মনে শান্তি আসতে পারে না। এই কাজটা যারা করবে, আজান দিলে দেউরিয়া মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2টি মানুষ আল্লাহকে খুশি করার জন্য একজন আরেকজনকে মহব্বত করছে, একজন আরেকজনকে ভালোবাসছে, একজন আরেকজনের সাথে মিলিত হয়েছে, একজন আরেকজন থেকে পৃথক হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কোনো
ধন সম্পদ হাসিল করার জন্য না, ক্ষমতা লাভ করার জন্য না, শুধু আল্লাহকে খুশি করার জন্য এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসছে, এক মুসলমান আরেক মুসলমানকে মহব্বত করছে। যারা এই কাজটা করবে, মুসলমান মুসলমানকে ভালোবাসবে, মুসলমান মুসলমানকে মহব্বত করবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি মহব্বত, মুসলমানের প্রতি কি ভালোবাসা। ভারতে মাহফিলে গেলাম, শুক্রবার দিন ছিল, একটা দোকানে বসলাম, একটু নাস্তা খাওয়ার জন্য নিয়ত করছি জুমার পরে এই হোটেলে আইসা দুপুরের খাবার খাবো। আগরতলা রাজধানী থেকে 200 কিলোমিটার উত্তর দিকে একটা শহর আছে, শহরটার নাম হচ্ছে ধর্মনগর। কি নগর? ধর্মনগর। এরপরে আসামের বর্ডার। হোটেলে বসলাম নাস্তা খাওয়ার জন্য, 2 জন পুলিশ এসে আমার 2 পাশে বসছে। 2 জন পুলিশ মুসলমান, একজনের নাম শাহ আলম, আরেকজনের নাম আলী আকবর। তারা কে হুজুর আপনি কি বাংলাদেশ থেকে আসতেন? বলে হাত। হুজুর মনে যদি কিছু না নেন আপনাকে কিছু প্রশ্ন আমরা করব। হুজুর আপনি কি প্রশ্নের জবাব দিবেন? আমি কি বলেন কি প্রশ্ন করবেন? বিভিন্ন ইসলামিক প্রশ্ন করলেন, নবীর জীবনীর উপরে, সাহাবীদের জীবনীর উপরে, বিভিন্ন মাসলা মাসাইল আমার কাছ থেকে জানলেন। আজান হয়ে গেছে মসজিদে, চলে গেলাম মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে আসলাম, দেখি 2 জন পুলিশ আবার আমার পিছনে পিছনে আসতেছে। আমি হোটেলে খানার অর্ডার দিলাম। এক পুলিশ কয়, এ হোটেল ম্যানেজার, এ হুজুরে যা খাইব বিল আমার থেকে নিবা, আমার কাছ থেকে নিবা। আমি হুজুরের পুরা বিলের খরচটা দিয়া দেব, পুরা টাকাটা দিয়া দিব। আরেকজন পুলিশ কয়, তুই হুজুরে খানা খাওয়াবি, আমি দেবো কি? ওই পুলিশ 100 টাকা একটা নোট বার করছে, বাংলাদেশের তখন ছিল 150 টাকা, বার করে হুজুর 100 টাকা দিলাম, আপনি এই নাস্তা টাস্তা খাইয়েন। আমি চিন্তা করে গেলাম, ভারতের পুলিশ আমারে একজনে হোটেলে খাবার খাওয়ায়, আর একজনে নাস্তার পয়সা দেয়, আর বাংলাদেশের পুলিশ আমাদেরকে দৌড়াইতে 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 বিগত 15 বছর বাড়িঘর সারা করছে। ঠিক না বে ঠিক? রিমান্ডে নিয়ে মাইরের পরে মাইর, মাইরের পরে মাইর। হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনেদ জুনেদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে 40 দিন 45 দিন রিমান্ডে নিয়ে এত কষ্ট দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে একটানা 42 দিন রিমান্ডে নিয়ে নির্যাতন কষ্ট দিয়েছে। এই কষ্ট দেওয়ার কারণে তাদের চোখের পানি, হাজার হাজার মানুষের চোখের পানি, হাজার হাজার মহিলা সন্তান হারা চোখের পানি, স্বামী হারা চোখের পানি, মা বাবা হারা চোখের পানির বরকতে আল্লাহ পাক এমন দোয়া কবুল করেছে, 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা রাস্তাঘাটে মানুষে কইতে, হুজুর কি দোয়া করেন আপনারা? এত নির্যাতন করতেছে, আপনাকে দোয়া লাগে না কেন? আল্লাহ কয় সবুর কর, দোয়া কবুল হইবে বেটা আগস্টের 5 তারিখ। আল্লাহ আগস্টের 5 তারিখ কবুল করছে। এমন যাওয়া গেছে, দুপুরের খাওয়াটাও খাইয়া যাইতে পারছে না। আল্লাহ কয় তোমার জন্য বাংলাদেশে একটা গ্যারেজ পানি খাওয়া হারাম, যা খাইবা দিল্লি গিয়ে খাইবা, বাংলাদেশে খাওয়া যাবে না। এটি করে কেডায়? আল্লাহ। জোরে কোন করে কেডায়? আমার আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেন না। আমার আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমরা শিক্ষা গ্রহণ করি না। ও মুসলমান ভাইয়েরা, আজকে আমরা এখানে যারা আসছি, এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন, কিন্তু আজকের থেকে আমরা ভালো হয়ে যাব। আমরা মুসলমান মুসলমানকে ভালোবাসবো, মুসলমান মুসলমানকে মহব্বত করব। আমরা কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ করব না। তাহলে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে আপনি ছায়া পেয়ে যাবে। বন্যা সুবহানাল্লাহ। নাম্বার কয়টা গেল ভাই? 4টা মনে রাখবেন। আমি সহিহ হাদিস থেকে, বুখারীর হাদিস, কোরআনের পরে বুখারী শরীফের স্থান। গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাবেন না। এটা ক্লাস, কোরআন শিক্ষার ক্লাস, হাদিস শিক্ষার ক্লাস। কন্যা আল্লাহু আকবার। অনেক সাহেব আছে ওয়াজ শুনে বাড়িতে গিয়া বিবির লগে গপ মারে, মাশাআল্লাহ বিবি
এত সুন্দর ওয়াজ করেছে হুজুররা, মাশাআল্লাহ, কলিজারা ঠান্ডা হইছে, মাশাআল্লাহ, তাবারকটা সেই রকম হইছে। বিবি কয়, স্বামী আমার, আমি তো মাইকের ওয়াজটা ভালো করে বুঝি নাই, আমার পাশে একটু বসেন, বলেন আজকে হুজুরে মাহফিলে কি কইছে। এই তো আটকাইছে, বক বক করিস না, হুইয়া থাক, এত কথা মনে আসেনি। এই মাশাআল্লাহর নাম আসেনি রে ভাই। ওয়াজ বাড়িতে নিবেন, আপনার পরিবার পরিজন ছেলে মেয়েদেরকেও আজকের ওয়াজটা বুঝাইয়া দিবেন, রাজি আছেন? হাসরের ময়দানে 7 ব্যক্তি আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 5 নাম্বার, ওয়ারাজুলুম তলাবাতু ইমরাতু জাতু মানসিবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন একটা উচ্চ বংশের সুন্দরী রমণী তোমাকে ডাকছে খারাপ কাজ করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য। এর যুবক, তুমি সুন্দরী মহিলার ডাকে সাড়া না দিয়া নিজের যদি হেফাজত রাখতে পারো, নিজের যদি সেভ রাখতে পারো, নিজেকে যদি পবিত্র রাখতে পারো, আর যদি ঘোষণা দিতে পারো ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করিয়া যেই যুবক সুন্দরী মহিলার ডাকে সাড়া না দিয়া নিজের হেফাজত করতে পারল, গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারল, আমার নবী বলেন, যুবক রে, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার জায়গা হবে। এরে যুবক, যে কোনো সুন্দরী মহিলা তোমার মোবাইল নাম্বারটা সংগ্রহ করবে, গভীর রাত্রে তোমার ডাক দিবে, অথবা যে কোনো সময়ে তোমারে ডাক দিবে আর বলবে, সুমন ভাই, আমি তোমারে চাই, আসো একটু জালমুড়ি খাই। এরম ডাক দিত মানে সুমন ভাই থাকলে কেন কেউ রাগ হইয়েন না। সুমন ভাই, আপনারে কইছি না, একটা উদাহরণ দিছি। আপনি যদি সুন্দরী মহিলার ডাকে সাড়া না দিয়া নিজের হেফাজত রাখতে পারলেন, আল্লাহকে ভয় কইরা জিনা থেকে বেঁচে থাকতে পারলেন, আমার নবী কয়, যুবক রে, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার জায়গা হবে।